পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা এবং শ্রী শ্রী আচার্যদেবের আতুর চরণে আমার শত কোটি প্রণাম। উপস্থিত বরেণ্য ঋত্বিক দেবতা এবং ঠাকুরের একনিষ্ঠ ভক্ত পাঞ্জাধারী কর্মী ভাইয়েরা, সবাইকে আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। ভক্তিমতী মায়েরা ও দাদাদের আমার অন্তরের শ্রদ্ধা জয়গুরু। ছোট ছোট ছেলে পেলে যুবক ভাই, তাদের যে ব্যবস্থাপনায় সহযোগ, আর ছোট ছোট পড়ুয়া ছেলেরা যারা ধৈর্য ধরে বসে শুনছো কথাগুলো, তোমাদের এই ডিসিপ্লিন দেখে আমি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছি, খুশি হয়েছি। এই আজ পাড়াগাঁয়ে থেকে অনেক কিছু শেখা যায়, তা না হলে আজকে মোবাইলের উৎপাতে আমাদের এই কম্পিউটারটা একেবারে এলোমেলো হয়ে গেছে। অনুশাসনটা অনেক জায়গায় অনেক বেশি ভঙ্গ হয়ে গেছে, ভেঙে গেছে। তার মধ্যে আজকে একটা পাড়াগাঁয়ের পল্লিগাঁয়ের মতনই অঞ্চল, কিন্তু দেখা যায় ছেলেপেলেরা, বিশেষ করে মায়েরা কত সুসংস্কৃত, তারা কত ধৈর্যবান। এই সমস্ত ছেলেপেলেদের মায়েদের যারা জন্ম দিয়েছে সেই মাকে আমার প্রণাম। কারণ যেমন মাটি তেমনই তো গাছ হয়। আমাদের সেই ছোট ছোট ছেলেপেলেদের প্রতি রইল মধুর স্নেহ। আমরা কিশোর ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তার জীবনের একটা ভয়াবহ অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ। করোনাকালে যাত্রা করছিল, বয়স তো দেখছেন কি, 22-24 বছরের ছেলে একলা কি করে থাকতে পারে দীর্ঘদিন ধরে, তাই মাথার নানা রকম চিন্তা আসে। কিন্তু যদি সে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ থাকে, সে যদি সুকেন্দ্রিক হয়, তার নিয়মের মধ্যে থাকে, অনুশাসনের মধ্যে থাকে। আমি ঠিক বলে আমাকে জিজ্ঞেস করতে হবে তা জরুরি তো না, সবাই তো জিজ্ঞেস করে না। কিন্তু এই ভাইটি দীক্ষার পর থেকে যখন সে বুঝতে পারলো যে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চললে আমরা কতটা বেশি সতর্ক হতে পারি, আর যখনই সতর্ক হই তখন আমরা সংবেদনশীল হই, যখন সংবেদনশীল হই তখন অনেকটা সহনশীল হই। তার মানে জীবনটা আমাদের একটা অনুশাসনের বিভিন্ন সাইড থেকে ডেভেলপ হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। তো সেই বাহির কথাগুলো আপনারা শুনলেন। কোভিডের এক যে মহামারীর সম্মুখীন হতে চলেছিল আমার বাবু নাতি, ঠাকুরের দয়ায় শুধু সুকেন্দ্রিক ছিল, তাই কেন্দ্রের সঙ্গে বারবার যোগাযোগ করতো, দাদু আমি যাব, দাদু আমি আসছি। ভালো লাগে না, মন্দিরে আজকাল ছেলে পেলেরা আছে, এই অঞ্চলের অনেক ছেলেরা থাকে মন্দিরে, তাদের সঙ্গে সমবয়সী প্রায় বন্ধুত্ব হয়ে গেছে, ভালো লাগে, তাই আসতে চাই। প্রথমটা ভালোভাবে বোঝালাম, না এসো না, দিনকাল ভালো না, তোমার না আসাটা ঠিক হবে। কিন্তু দেখতে পাচ্ছেন বয়স নেই, তা একলা থাকতে পারছে না, রাস্তাঘাট সব বন্ধ, ঘর দুয়ার সব তো বন্ধ, কারো বাড়ি যেতে পারছে না। তখন ভাবলাম নিজের একটা কাজ করি, আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকি, পরের দিন কাজটা সেরে আসবো। এদিকে যে বন্ধুর কি কন্ডিশন জানতো না, 2 দিন পরে জানা গেলো বন্ধুর কোভিড হয়েছে। আর ও গেলে, ওই বন্ধু তখনও কোভিড ছিল, ওর স্পর্শে তো জানছি আমরা, এগুলো এত স্পর্শকাতর বিষয় যেন পাশ দিয়ে হেঁটে গেলেও সেই জানটা আমার মধ্যে খুব তাড়াতাড়ি সংক্রমণ করে। দ্বিতীয়বার যখন বললো, আমি একটুখানি অবাক হলাম। আমি একটু বকা দিয়ে বললাম, না তুমি এক্ষুনি বাস থেকে নামো, যাও বাড়ি যাও, তোমার গিয়ে কাজ নেই। এতটা বিনম্র ছেলে, একটু প্রত্যুত্তর করলো না, চুপচাপ গাড়ি থেকে নেমে গিয়ে নিজের বাসস্থানে চলে গেল। পরবর্তীকাল যখন জানলাম, ঠাকুর তোমার অশেষ ধন্যবাদ। এইভাবে যারা অনুশাসন মেনে চলে, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ, আজকে যদি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ না রেখে চলতো কি হতো, কোভিড হতো। তারপরে ছিল একলা, মা বাবা যেতে পারতো না, কোনো হাসপাতালে নিয়ে ফেলে রাখতো। তারপর আমরা দেখতে পাচ্ছি কত লোক অকালে কালের কবলে চলে গেল। শুধু দেখাশোনা হবে, নার্স ডাক্তার সব ভয়, তারা আতঙ্কিত।
ট্রিটমেন্ট করতে তারা কেউ সাহসও পাচ্ছেন ঠিক মতো। তাই এই যে একটা ছোট্ট উদাহরণ দেখে এটা নিয়ে জন্য বলছে কথাটা কি, আমার হৃদয়ে কিন্তু অনেকটা শক্তি সঞ্চার হয়েছে যে আজকে আমাদের যুবকরা এইভাবে অনুশাসনের আওতায় সুকেন্দ্রিকতার জন্য তারা কিভাবে মানে আলোর দিকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ আজকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। আগে আমাদের ধারণা ছিল সৎসঙ্গ বা সাধুসঙ্গ বা ধর্মকার্য, ধর্মকথা শুনবে বৃদ্ধরা, যুবকরা কি করবে, খেলবে দেবে, মস্তি করবে, আনন্দ করবে, এই সমস্ত তাদের কাজ। আর ধর্ম করবে কারা, যাদের বয়স হয়ে গেছে। কিন্তু ধর্মটা যে কর্ম সেটা বুঝতে লেগে গেছে আমাদের অনেক, একটা বিরাট বড় জেনারেশন পার হয়ে গেল। তারপর যখন বুঝলাম ধর্ম মানে কি, অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। আমরা যুগ যুগ ধরে বর্তমানে কলির কথা বলছি, কলিতে আমরা একটা লম্বা সময় থেকে এই ধর্ম নিয়ে আমরা শুধু চর্চা করলাম আর একজন আরেকজনের বিরোধিতা করলাম। সেখানে আমাদের ধারণা হয়ে বসলো হিন্দু একটা ধর্ম, মুসলমান একটা ধর্ম, খ্রিস্টান, শিখ, জৈন সব এক একটা ধর্ম, মন গড়া সব ভাগ করে নিলাম। ঠাকুর ঘোষণা করলেন এগুলো সব ভুল। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, এগুলো সব আমার মতে ভুল। বরং সেগুলো একটা মত, সব মতই সাধনা বিস্তারের জন্য। ঠাকুর বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে, আর বাকি সব হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সম্প্রদায়। সম্প্রদায়টা ধর্ম নেয়, সম্প্রদায় আলাদা। ধর্ম কি, যে নাত্মাং তথা নেইশং জীবনং বর্ধনং চা বিধিয়াতে সে ধর্ম। ঋষিরা কবে আমাদের এই বিধান দিয়ে গেছেন, কিন্তু সেগুলো কিন্তু আমরা দেখার সুযোগ পাই না। ঠাকুর অনুকূল চন্দ্র ঘোষণা করলেন, তো একদল লোক তার ব্যাখ্যা খুঁজে বার করলেন শাস্ত্রে। তারপরে দেখছেন এ তো যুগ যুগ থেকে এই ধর্মের বাণী, যুগ যুগ থেকে এটা আছে। সত্য ত্রেতা দাপর করিতে যারা মহামানব তারা কিন্তু এই ব্যাখ্যা দিয়ে গেছে, আর শাস্ত্রের ঋষিরা এই কথাই বলে গেছে। এখন চ্যালেঞ্জ করতে পারছে না এই ধর্মের যারা পান্ডা, যারা তথাকথিত হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম ভাগ করে, তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারছেন কেউ সৎসঙ্গে। সত্যানুসরণ কবে যুগ মানে বহুদিন থেকে তো চলছে, তারা পড়ছে, ভেতরে গুটুর 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 করছে, বলার সাহস পাচ্ছে না। কারণ শাস্ত্র তো সত্য। পুরুষোত্তমকে কি চ্যালেঞ্জ করবে, কৃষ্ণের কি চ্যালেঞ্জ করে, কার ক্ষমতা আছে? তারা যা বলে তাই বুদ্ধির বাণী। সুতরাং আমরা আজকে এই যুবকরা যে ধর্মে বিশ্বাসী সেটা হচ্ছে মানব ধর্ম, সেটা হচ্ছে অন্যে বাঁচিয়ে নিজে বাঁচার ধর্ম। সেই কর্ম যাতে অন্যকে বাঁচিয়ে নিজেকে সন্তুষ্ট রাখা যায়। ঠাকুরের এই অন্যের অপরের কল্যাণ কামনায় নিজ কল্যাণের প্রসূতি, এই ধরনের নানা রকম মুক্তিতে নানা লোক অত্যন্ত তারা আনন্দ অনুভব করছে। এবং ঠাকুরকে একদিন বললেন, ঠাকুর একটা পরিষ্কার অন্যের সঙ্গে, জীব জগতের সঙ্গে পর্যন্ত আমাদের কেমন একটা সম্পর্ক আছে এই বিষয়ে একদিন বলেন। ঠাকুর একদিন বলছেন, শোনো, এক দম্পতি তারা মেলায় গেল। এখন গরমে মেলা টেলা হয় না, তো তারা মেলায় গেছে। এবার মেলায় গিয়ে নানা রকম খাবার টাবার, বাচ্চাদের খাবার এই সেই আনে টানে, অনেক কিছু কিনি, চুরি কেনে, এই কেনে, দরকারি বাড়ির জিনিসপত্র কিনে। আবার কি ইন্দুর মালের কলম নিয়ে এসছে, চাপা পড়ে না, এই কল সে একটা নিয়ে এসছে। কারণ বাড়িতে ইঁদুরের উৎপাত দেখে। এখন ওই ব্যাগের মধ্যে বাজার থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ব্যাগটা রেখে দিয়েছে, দিয়ে ওদের মধ্যে কিনে দিই। ইঁদুর বাবা যে রাত্রে আস্তে 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 খাবারের গন্ধে গেছে ওইখানটায়, দেখে খাবার তো আছে আছে, সঙ্গে একটা ইঁদুর ফাঁদে পরে সেই কল রয়েছে। ওটা দেখে রাত্রে উঠেছে, এ অব্দি বাড়িতে এগুলো ছিল না, তাই সে অবাধে রাত্রেবেলা ঘুরে বেড়াতে করে খেত। এখন কি করে, বিপদ হলে পরে মানুষ মানুষের কাছে যায়। এখন ইঁদুর তার মানুষের কাছে আসতে পারছে না, তাই সে ভাবলো এই বাড়িতে একটু পায়রা আছে, আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করি তো ওরা কি বলে, আমার কি করা উচিত। যেই পায়রার কাছে গেছে, পায়রা বলে এত রাত্রে এসছিস তুই, একটা ইঁদুর, তোর দুঃসাহস নিয়ে, ছোট্ট একটা প্রাণী, কি চাই তোর, এত রাত্রে বলছে, এখন বিপদে পড়েছি। ও দেখো ইঁদুর মারার কল নিয়ে এসে, আমি এখন কি করি, আমার কি করা উচিত? বলে ইঁদুর মারার কল ওই ঘরে রয়েছে, রাত্রেবেলায় তুই ঘুরিস, নিশাচর প্রাণী,
আমরা রাত্রি করি না, ঘরেও যাই না। ইঁদুর মারের কলের সঙ্গে আমাদের কোনো দূরদূরের সম্পর্ক নেই। সুতরাং তোমার সমস্যা তুমি বোঝো, তুমি যাও, আমাদের ডিস্টার্ব করো না, ঘুমোতে দাও। অগত্যা নিরুপায় হয়ে মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, এই কথাগুলো আপনাদের ভবিষ্যতে যারা আসবে তাদের যদি বলেন, তারা অন্যের সাহায্যের জন্য বা জীব জগতের সেবার জন্য অনেকটা তার তৎপর হয়ে উঠবে। আপনারাও বুঝবেন যে বাড়িতে যে সমস্ত পশু পাখি আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের একটা সম্পর্ক রয়েছে। সে কাক হোক বা আর যাই হোক, পাখি পুষে অনেক কিছু আছে, তারা আমাদের সাহায্য করার জন্য ক্ষতি করে না সাধারণত। এবারে ইঁদুর ছানা দেখলেন বড় মুশকিল, লাফাতে লাফাতে চলে গেল। ওই বাড়িতে একটা মুরগিও ছিল, একটাই মুরগি। নবদম্পতি দুজন লোক ওইখানটায় মুরগির কাছে গিয়ে বললো, মুরগি ভাই, মুরগি আমাকে একটুখানি সাহায্য করো। কি না, আমাকে একটু বুদ্ধি দাও। কি বুদ্ধি চাস তো? বলে, আমি তোমার সমবেদনার জন্য আমি তোমার দ্বারস্থ হয়েছি, আমাকে একটুখানি তুমি বুদ্ধি দিয়ে সাহায্য করো, আমার কি করা উচিত? কি তুই বলছিস? বুঝি রাত্রিবেলা এসেছিস কেন? তো বলছে, দেখো ওই খাবার ব্যাগের মধ্যে গিয়ে দেখলাম ইঁদুর ধরার কলর রয়েছে, ওর মধ্যে আমি পড়লে তো মরে যাবো, তাহলে এখন কি করবো? তুমি একটু বুঝে দেবে, আমার মাথা কাজ করছে না। বিপদে সামনে কিন্তু আমাদের মাথা কাজ করে না। তো যেই হোক, পশু পাখি সবার ওই একটা অবস্থা, ছোট্ট সমস্যাটা বড় সমস্যা বানিয়ে ফেলে। তো এই গেল সান্ত্বনা, সমবেদনার জন্য, বুদ্ধির জন্য, যে আমার থেকে আরো বড় প্রাণী, তাদের কাছে আমরা বড়দের কাছ থেকে অনেক কিছু আশা করি। ও আশা করেছিল ছোট্ট ইঁদুর। এবার সে ওই বললো, একটু সমস্যা তুই বোঝ, আমরা ঘরের ভেতরে যাবো না, ওই ইঁদুর কলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা রাতে পাতে, তুই বোঝ গিয়ে, তুই যা, বাকি গাড়ি করে যা। ছোট্ট প্রাণী। আবার সে ভাবলো কি করি, মনে পড়লো এই বাড়িতে একটা ছাগল আছে, একটা হাসি রাখার ছিল, এটা তো পাত। এখন সে ভাবলো কি করা যায়, তার চাচাকে ঢুকিয়ে দিচ্ছে, সে হয়তো কিছু বলবে। ছোট ছোট প্রাণী, একটু বড় প্রাণী আছে, হয়তো একটু আমাকে সাহায্য করবে। দৌড়ে গেল ওখানটায়, গিয়ে বলছেন যে খাসি ভাই আমাকে একটু বুঝিয়ে দাও না, আমি কি করবো? ওই একই উত্তর, তোর সমস্যা তুই বোঝ, তুই তো বেবোধ প্রাণী, তোর বোধ নাই যে ঘরের মধ্যে আমাদের কোনো কাজ নেই, ইঁদুর মারার কলের সঙ্গে দূরে দূরে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা যাবো না, আমরা পড়বো না, আমরা মরবো না, তুই যাবি, তুই পড়বি, তুই মরবি, তুই বোঝ। এই রে, ইঁদুরে তো ভয় আরো দপ্তর করছে, কেউ কোনো বুদ্ধি দিচ্ছে না। ইঁদুর ফিরে আসলো। এবার পরের দিন রাত্রিবেলায় ওই দম্পতি ইঁদুর মারার কথা ধরে বেঁধে রেখেছিল, খাবার টাবার ছিল কিছুর মধ্যে। এখন এক সাপ বাবাজি ঘুরতে ঘুরতে গরু পড়িয়েছে, দেখে ও গ্যাসের মধ্যে পেয়েছি, আটকেছি, এমনভাবে আটকেছে সাপ গ্যাসের মধ্যে আটকে। এবার রাত্রিবেলায় ঘরের স্বামী বলছে, স্বামীদের সাথে তো এরকম আদেশ করে অভ্যস্ত, তো বউকে বলছে যা দেখতো ইঁদুর পড়ে গেছে পরে, ওটার কল শুদ্ধ বাটির ডুবিয়ে দেখি, নাহলে চাকে রাত্রি বিস্তার করবে অনেকক্ষণ। তো ভাবলো তাই আজ্ঞাকারী, স্বামীর আজ্ঞায় গেল, ইঁদুরকে ইসুর শুদ্ধ জলের মধ্যে ফেলে রাখবে, তাহলে খাবার করবে না, মরে যাবে। আর যেই কাছে গেছে সাপ দিয়েছে কামড়ে, কাট দিয়া সাপ কাট দিয়ে আজ জলদি উঠো। তারপরে ল্যাম্প জ্বালালো, দেখলো যে সাপ এসে আছে। কি করে দাদিতে বাঁধাবাঁধি ব্যাপার করলো, মন্ত্রী গ্যাজে এসে গেছে, বৈদ্যরাজকে ডাকা হলো। সে বললো, ওরে বাবা, সাংঘাতিক বিষের সাপ, মাথার উপরে গ্যাস মানে বিষ চলে যাওয়ার সম্ভাবনা, তুমি শীঘ্রই দুটো পায়রা দাও, দেখি কিছু করা যায় না। এবার যার নাকি বলেছিল দূরে দূরে কোনো সম্পর্ক নাই, এবার সবার এখন নম্বর লটারি লাগলো তার, বললো পায়রা দুটো দাও, একটাকে কেটে ঠেসে ধরলো, আর একটাকে বললো এটাকে ওকে রন্ধন করে খাওয়াও, এতে শরীরে যে রক্তটা অনেক রক্ত বার করতে হয়েছে তার পূর্তি হবে, আর এই বিষটা টেনে নিচ্ছে এটা থেকে। তো দুইটার সেই পরের দিন রাত্রিবেলায় তাদের ইহলে আর সাঙ্গ হলো। এবারে বৈদ্যরাজ সকালবেলা বললো, না কোনো কবুতারের কোনো কাজ হলো না, তুমি এই হাসপাতালে নিয়ে যাও। নিয়ে গেল হাসপাতালে নিয়ে গেল, খবর দিল সাগাদের, সাগারা এসছে, আত্মীয় এসছে, খাবে কি? এখন শাক আছে ঘরে একটা মুরগি, তো বলে উৎসবা নাকি ভালো আছে। এখন সাগা এসছে, সাগা আসতে একটুখানি আদর খাতি করতেই হয়, সাপে কামড়ার রুগী হোক আর যেই রুগী হোক, সাগা তো সাগা, তার কি আসছে না, আসছে কত, তা একটু খাওয়াবে।
কি খাওয়াবে না, ওই ঘরে একখান ছিল মুরগি, ওটা হেরে গেল অকালে, ওটার কোনো সম্পর্ক ছিল না। বললো আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই ইন্দুরের সঙ্গে, ইন্দুর মারার কলের সঙ্গে। তো তারপরে ঠাকুর বলছেন দেখ মুরগি কিন্তু এই কথাই বলেছিল যে তোর ইন্দুর মারার কলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু ছোট্ট যাকে তুমি ইঁদুর কোথা দিয়ে এসছিস, দুধ কোথায় দিয়ে তার শিখে সমবেদনা সান্ত্বনা কিচ্ছু দিল না। তারপর এখন 2 দিন পরে টিকিট কাটল, চলে গেলে এই যে সাপে কামড়ানো রুগীকে বাঁচানো গেল না, 2 দিন পর মরে গেল। আবার মরে যাওয়ার পরে কিন্তু কয়েকদিন পরে একটা শ্রাদ্ধ ভোজ হয়। আর ভোজিতে কি করবে, বাড়িতে সেই ওই একই একটা ছিল এক খাসি, তো বলে এক কাজ করা যাক, গ্রামের লোকেরা বললো কোথায় দিয়ে তুমি খরচা করবে, ওই দিয়েই চালাও। এবারে সেও বলেছিল আমার কোনো সম্পর্ক নাই, তুই ছোট্ট একটা নিয়ে হৃদয়টুকু, আমি কোথায় কত একটা প্রাণী, তোর বিমানের করার সঙ্গে আমার বিরোধীর কোনো সম্পর্ক নাই। কিন্তু কি হলো, ঠাকুর বলছেন দেখ পরে অকালে যদি পরে মাপটা বাড়তে থাকলো, প্রণালী সে এক। প্রথমে পায়রা ওই দিন রাতেই, মানে যখন ভোরবেলা এসে আসলো বৈদ্যরাজ ওঝা, পরের দিন তাদের সগারা আসলো, সে গেল, তার কয়দিন পরে আবার ওই ঠাকুর বলছে দেখ অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসিদ্ধি। বলে যদি বিদ্যুৎটাকে একটু সমবেদনা দিতে পারতো, এদিকে কিন্তু কারোর সারা শব্দ না পেয়ে আগেই পালিয়ে গেছে যে আমার এখানটা সমবেদনা প্রকাশ করার কেউই নাই। তাহলে আমার গ্রামে যদি একটা লোকের দুস্থ কোনো কারণে সে বাইরে থেকে এসে রোগী হয়ে গেছে, তাকে আরোগ্য লাভ করার জন্য কিন্তু আমাদের সবার কর্তব্য। সে ছোট বড় উঁচু নিচে এগুলো দেখলে চলবে না, এগুলো তিনি এসে এক করেন। আর আমাদের ছোট্ট ছোট্ট মাথাগুলো নিজেদের পাওয়ার খাটাবার জন্য আমরা ভাগ করি সব। তোমাদের কি ফরাফরা হয়েছে নাকি, এত উঠবোস করো কেন? ওই মেয়ে ভালো উঠিস কেন, তুই ভাল লাগে উঠবোস করতে? তো এই যে প্রকৃতির সঙ্গে আমাদের কি দারুণ সম্পর্ক রয়েছে, এই গল্প শুনে আমরা বুঝতে পারলাম যে না, কেউ আসলে যানচাকারীকে ফেরাতে নেই, সাহস করে সান্ত্বনা কিছু তো দেওয়া দরকার, দুটো মিষ্টি কথা বলা যায়। গুরু নানকের সেই অবস্থা, এক ভক্ত বলেই ফেলল नानक मैं इतना गरीब क्यों हूँ, बोले तुझसे किसी को दिया ही नहीं कुछ, तेरे को अमीर बनने का शौक कहाँ से आया, तेरे को कहाँ से मिलेगा? उससे बोलते नानक जी मैं तो गरीब हूँ, मैं कैसे दे सकता हूँ, मेरे पास तो कुछ है ही नहीं। नानक बोलते अरे तो কি মুখ নেই, এই মুখ দিয়ে মিষ্টি দুটো কথা বলতে পারিস না? তোর যে পরিবেশে চার চতুর্দিকে আছে, তোর মিষ্টি কথার জন্য তোর জন্য 5 জন লোক এগিয়ে আসবে, তাদের সান্ত্বনা দে, সমবেদনা প্রকাশ কর, এইটুকু তো করতে পারিস। পয়সা না থাকলে কি এগুলো করা যায় না? আর তোর কি হাতও নেই, যে হাতটা কাটা তোর শরীর, এই হাত দিয়ে কি তুই কোনো সময় কারুকে সাহায্য করেছিস? তো বলতে দেখ जो कुछ किया नहीं, जो कुछ दिया नहीं, उससे कुछ मिला भी नहीं और मिलेगा भी नहीं। तू गरीब है, तू गरीब ही रहेगा। अगर तू अमीर बनना चाहता है तो देना सीख। আজকে আমি বলছিলাম বাচ্চাগুলোকে, লিখা হচ্ছিল দরকার পড়ে, এক সময় ভালো ছেলে সব পড়াশোনা করেছে, আমি বললাম তোমরা খেতে ভুট্টা চাষের সময় কি করো, আগে কি সারের ব্যবস্থা করো, নাকি ফসলটা দেখে কতখানি ফসল হলো ওই নিয়ে পরে সার দেওয়া যায় না, যে এই গাছটা এতখানি ভুট্টা হয়েছে এর একটু সার দেবো, তাই না? আমরা তো অনেক সময় এরকম করি, অন্তত আকার কাছে না করি, ধর্মাত্মার কাছে তো করি। ঠাকুর যদি ছেলেটা পাস করে তাহলে কিন্তু একটা সাংঘাতিক কিছু করে ফেলবো, না হলে 25-30 হাজার টাকা খরচা করে ফেলবো যদি ছেলেটা পাস করে। আর মেয়েটা যদি ওই জায়গা মতন বিয়ে ঠিক হয় তাহলে বেকায়দা সবসময় দিয়ে দেবো। আরো কিছু কিছু আমি ভাবতেই থাকি, মানে আগে তুমি দাও পরে আমি দেবো, বলি সাংঘাতিক কন্ট্রাক্ট, মানে মাত্র ছাড়া কন্ট্রাক্ট, আগে তুমি দাও, যদি দাও তাহলে পাবা, না দিলে তাহলে কিন্তু করবো না। আগে কন্ট্রাক্ট, যদি বিয়ে হয়, যদি চাকরি পায় বা যদি পাস করে, আর যদি ব্যারাম সারে তাহলেও দেবো, সারে না কি দেবো, কোথায় দিয়ে দেবো না, কন্ট্রাক্ট।
এই কন্ট্রাক্টে একটা পুজো আমাদের যুগ যুগ থেকে ঠকিয়ে এসছে, মাথার মধ্যে একটা ঢুকেছে। আমরা পুঁত ভাঙি কিন্তু খুব বেশি বিশ্বাস করি। এখনো যদি আমরা আমাদের মধ্যে কাউকে দেখতে পাই যে সে একটা পুজিল, আমার জ্বর সেরে গেল, দৌড়ে গেল তার কাছে, আপনি যদি বেঁধে বেঁধে দেয় তখন তো বাবা লাইন লাগে লম্বা। কিন্তু ভগবানদের জীবনে কিন্তু দেখা যায় যে তারা এই পুঁত ভাঙে বিশ্বাস করতো না, তারা কর্মকে বিশ্বাস করতো। আপনার দেখুন রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য শ্রীরামকৃষ্ণ এরা কিন্তু কোনো ফোন ফাঁক করে নাই। আপনারা ভালো করে দেখবেন খোঁজ দিয়ে। রাম সমুদ্র তীরে গিয়ে বলে নাই ভাই আমি ভগবান, আমার বিভিন্ন পাওয়ার জানিস ক্ষমতা আছে, আমি সব করতে পারি, যে ফেল করবে পাস করতে পারি, যা বিয়ে হবে না বিয়ে দিতে পারি, অনেক কিছু করতে পারি, ভগবান না তো তুই এক কাজ কর, তুই মরেছিস যা। বা সমুদ্র আমার জন্য সেতু বানাও, হনুমান না কেন কষ্ট করবে, আমি ভগবান না, এই হাবি জন্য কিছু পায় না। এগুলো আমাদের মাথায় জিনিস ভগবানরা করে দেখে। সেই মানুষ ছুটে আসে এই জন্য, মানুষ মানুষের জন্য কি করতে পারে তা নিজে করে আর করিয়ে দেয়। এই জন্য যখন তিনি আসেন সে একই বার্তা নিয়ে আসেন, একই লোক আসেন, বারবার আসলেও, কারণ ধর্মের বাণী ওখানে তো আসতেই হবে। জেসাস ক্রাইস্ট যে বাণীগুলো দিয়েছে এগুলো থেকে ধরে রাখেনি, তখন তো শিক্ষিত লোক ছিল না, আর তার যারা ছিল জেনে ফেলে এরকম 2-4 জন ছিল সাথীরা, সে তো ভগবান, তাই না? এখন সে যা বাণীগুলি দিয়েছে কেউ লিখে নেয়, এখন সে তো যাওয়ার সময় চলে গেল, ক্রুসিফাই করে নির্মমভাবে যন্ত্রণা দিয়ে থেকে মারল। সে শুধু দুটো কথা বলল, ভগবান এরা জানে না, এই ঈশ্বর এরা জানে না এরা কি করছে, উনি এদের ক্ষমা করুন। দেখেন ক্রুসিফাই করে মারছে, তারপরে তার বিশাল হৃদয়, তাই তাকে বুঝে এই ক্ষমা করতে পারে। আমরা কেবল দেখে নেবো দ্বারা সময় পাই, আমার একটু ঢিল মারছিলি আমি বোম ঘুরে বাবা সাংঘাতিক ফিরে না। এই ক্ষমাটা হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তার পিসের জন্য, শান্তির জন্য। তো জেসাস ক্রাইস্ট চলে যাওয়ার পর একজন বলল, জেসাস কিন্তু এই কথা পেয়েছে, একজন বললো আমিও তো ছিলাম, এই কথা তো কয় নাই, জেসাস তো এই কথা পেয়েছে, লাগলো কোন দল। তারপর দেখা গেল 14 ভাগে ভাগ হয়ে গেল, একটা রোমান কয়, একটা ক্যাথলিক কয়, হ্যাঁ একটা প্রোটেস্ট করলো, এই কয়নি এটাই করছি, একটা প্রোটেস্ট করে ফেলে একটা প্রোটেস্ট্যান্ট হয়ে গেল। তার মানে যখন তিনি আসেন তখন যা বলেন সেগুলো বলতে বলতে বলতে, আমি যেমন বলছি তার কথাগুলো, কিছু আমার মনের মতো করে বলছি, আমার ভাই বললো তার মনের মতো করে বললো, কিন্তু যখন ঠাকুরের শব্দগুলো বলবো তখন কিন্তু একরকম খাওয়া লাগে, তখন লেখা ছিল না। এবার কায়দা দেখেন, এবার ঠাকুর বললেন এগুলো সব লেখক যা বললাম নিজে তো সত্যানুসরণ লিখে দিলেন,